দাদু দাদু, আজ অনেক দিন হলো তুমি কোনো গল্প বলছো না, তো একটা গল্প বলো আজ নতুন। আজ যেহেতু শুক্রবার, তো আজ আমার অফিস ছুটি। তো তোমাদের জন্য আমি একটা গল্প রেডি করছি। তোমরা যদি শুনতে চাও আমি অবশ্যই বলবো। দাদু, এবার না একটা নতুন গল্প বলবা, ওই আগের মতো সাতচুনি আমার বোনটার মতো গল্প বলবে না। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে আমি অবশ্যই একটা ভালো গল্প বলবো। এবার আমি অসাধারণ একটি গল্প বলবো যেটা তোমরা শুনতে চাচ্ছ। কিন্তু আমাদের মুখ বেজার করলে চলবে না, মুখটা খুলে রাখতে হবে, কারণ আমাদের দর্শক রয়েছে। দর্শক সমাজরা যদি আনন্দ পায় তাহলে আমরা আনন্দ পাবো। তো তাহলে আমরা গল্পটা শুরু করছি। তো কানে একটি হেডফোন দিয়ে রাখুন এবং গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমি ঢাকার মিরপুর 10 নম্বরের পুরনো বাসার 3 তলায় একা শুয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। আমি মোবাইলের টর্চ জ্বালাতে গিয়ে দেখি ফোনটা হাতে নেই। বিছানার পাশে রেখেছিলাম, কিন্তু জায়গাটা ফাঁকা। তখনই শুনলাম টুপ টুপ টুপ। কেউ যেন পানির ট্যাপ ছেড়ে দিয়েছে। বাথরুম থেকে আসছে। আমি উঠে ধীরে ধীরে গেলাম। দরজা হাট করে খোলা। ভিতরে অন্ধকার। টর্চ জ্বালাতে গিয়ে হাত কাঁপছে। আলো ফেলতেই দেখি বাথরুমটা ভর্তি লাল পানি। আর সেই পানির মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে। বয়স 6-7 হবে। লম্বা চুল পানিতে ভাসছে। আমি পিছিয়ে আসতে গেলাম, কিন্তু পা সরছে না। মেয়েটি ধীরে ধীরে ঘুরল। তার দুটি চোখই নেই, শুধু কালো গর্ত। আর হাতে আর হাতে আমার মোবাইল ফোন। স্ক্রিনে আমার সেলফি ক্যামেরা অন। আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পিছনে মেয়েটা দাঁড়িয়ে আছে, অথচ সে তো বাথরুমে বসে আছে। মেয়েটা হাসলো, দাঁতগুলো সব ভাঙ্গা, গলা দিয়ে পানি বেরোচ্ছে। আঙ্কেল, আমার সঙ্গে খেলবে? আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। মেয়েটা হাত বাড়ালো, তার আঙ্গুলগুলো ফুলে আছে, পানিতে ডুবে থাকার মতো। আমার গলা চেপে ধরলো। ঠান্ডা, খুব ঠান্ডা। তারপর সে ফিসফিস করে বলল, আমার মা আমাকে এখানে ডুবিয়ে মেরেছিল। তুমি তো পুরুষ, তুমি আমাকে বাঁচাতে পারতে, কিন্তু পারোনি। তাই এখন তুমি আমার বাবা হবে, চিরকাল। আমি সারাতে গেলাম, কিন্তু তার হাত ছাড়ছে না। আমার গা টেনে নিয়ে যাচ্ছে টয়লেটের দিকে। পানি লাল থেকে কালো হয়ে গেল। আমি ডুবে যাচ্ছি। আমার ফুসফুসে পানি ঢুকছে। পরদিন সকালে বাসার কেয়ারটেকার এসে দরজা ভাঙল। আমি টয়লেটে ভাসছি। পানি একদম পরিষ্কার, কিন্তু আমার গলায় ছোট ছোট হাতের ছাপ। চোখ দুটো খোলা, মুখে হাসি। আর আমার মোবাইলে একটা ভিডিও রেকর্ড হয়েছে, রাত 3:30 থেকে সকাল 6টা পর্যন্ত। ভিডিওতে দেখা যায় আমি বাথরুমে বসে একটা বাচ্চা মেয়েকে নিয়ে দোল খাচ্ছি। আমি হাসছি, মেয়েটার মুখ নেই। আর আমি গান গাইছি, লাল পানির গান। এখানে যারা ওই ফ্ল্যাটে ওঠে, তারা রাতে বাথরুম থেকে শোনে টুপ টুপ টুপ। আর একটা বাচ্চার গলা, আঙ্কেল খেলবে, আঙ্কেল খেলবে। তুমি যদি কখনো মিরপুর 10 নম্বরে সেই পুরনো বিল্ডিংয়ে যাও, রাতে বাথরুমের দরজা বন্ধ রেখো, কারণ আমি এখানে সেখানে আছি আমার মেয়ের সঙ্গে, চিরকাল খেলছি। আর নতুন কেউ এলে